টানা 2 ম্যাচ জিতে সিলেট স্ট্রাইকার্স ছিল শান্তিতে। তবে অশান্তিটা শুরু হলো আবার চিটাগং কিংসের কাছে। সিলেটের শেষ ম্যাচে 30 রানে হেরে গেল সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম কিংস আগে 12টা বাজিয়ে ফেলে সিলেটের, আর সেজন্য মূল ভূমিকা পালন করেন পাকিস্তানের হায়দার আলী। তার 18 বলে 42 রানের ইনিংসটাই বাড়তি একটা প্রেশার হয়ে দাঁড়ায় সিলেট স্ট্রাইকার্সের উপর। রানটা চলে যায় 200 পার হয়ে। 203 রান আদায় করতে পারে নির্ধারিত 20 ওভারে চিটাগং কিংস। ইয়াশা সাগর আর শহীদ আফ্রিদিদের আনন্দ ঠেকায় কে? জয় ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের 2 ওপেনারের কাছ থেকে কোনো সাপোর্ট আসেনি। রনি তালুকদার 7 রানে আউট হন। পল স্টার্লিং তো রানের কোটা খুলতেই পারেননি। জাকির হাসান এতদিন নিয়মিত রান করতেন, কিন্তু এই ম্যাচে তার ইনিংসটা বড় হয়নি। চেষ্টা করেছিলেন জাকির, তবে 19 বলে 25 রানে এলিস আল ইসলামের বলে ফেরত যান জাকির। জর্জ মানজি আশা দেখাচ্ছিলেন, তার ব্যাটে চড়ে স্ট্রাইকার জয়ের স্বপ্ন দেখছিল, কিন্তু 140 স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটা 52তেই সমাপ্তি হয়। অ্যারন জোন্সও বড় রান করতে পারেননি। ওয়াসিম জুনিয়রের বলে কাটা পড়েন জোন্স। জাকের আলী যা চেষ্টা করেছেন এক প্রান্ত আগলে রেখে। 23 বলে 47 রানে শেষ পর্যন্ত নট আউট থাকেন জাকের। 3টা 4, 4টা 6-এর মারে 204 স্ট্রাইক রেটে জাকের এই রান করেন, কিন্তু সঙ্গীরা সাপোর্ট দিচ্ছিল না। একই সঙ্গে চিটাগং কিংসও আটো বোলিং করছিল। শেষ পর্যন্ত 2 উইকেট থাকার পরও সিলেট স্ট্রাইকার্স জিততে পারেনি, হেরে গেছে 30 রানে। এর মধ্য দিয়ে সিলেট স্ট্রাইকার্সের যাত্রা শেষ হলো। একই সঙ্গে সবগুলো দলেরও সিলেট পর্বের খেলা শেষ হলো। সিলেটের পরবর্তী ম্যাচ 17 জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে।